আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক 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 অভিনন্দন। আজ এই শুভ দুপুরে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আপনাদের আমন্ত্রণ জানিয়েছি একটা শুভ খবর দেব বলে। সৃজা ফিল্মস নিবেদিত, চন্দন দে প্রযোজিত, পরিচালক সোমনাথ সেনের ছবি পাখির বাসা। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পাপিয়া অধিকারী, বিশ্বজিৎ চৌধুরী, মৌবনী সরকার, কন্যাকুমারী, বোধিসত্ত্ব মজুমদার, মৌসুমী ভট্টাচার্য, দীপাঞ্জন ভট্টাচার্য, হিমাদ্রি দাস, আমার পাশে রয়েছেন সান্তনা বসু এবং আমি শর্মিষ্ঠা মুখার্জি। সঙ্গীত ও আবহ সঙ্গীত চন্দন রায়চৌধুরী, নেপথ্য কণ্ঠে সুজয় ভৌমিক, ডক্টর উৎসব দাস, চিত্রগ্রহণ তীর্থ মিত্র, চিত্রনাট্য সজল ঘোষ এবং প্রধান সহকারী পরিচালক তাপস পাল। আমরা সবাই তো এখানে উপস্থিত আছি, পাখির বাসা সম্পর্কে দু চার কথা সবাই বলবেন। আমার যেটুকু মনে হয়েছে ছবিতে কাজ করতে গিয়ে, আমরা মায়েরা আমরা আমাদের বাসাটা খুব শক্ত করে সুন্দর করে গড়ে তুলি। তারপর একটা সময় আমাদের ছানারা বড় হয়ে যায়, তখন আমাদের দাম কমে যায়, তাদের নিজেদের একটা প্রাইভেসি দরকার। আমরা তখন আস্তে আস্তে একটা কোনায় গিয়ে দাঁড়াই। আর সেই সময়, ঠিক সেই সময় যদি আমাদের জীবনে কেউ আসেন, তখনই মনে হয় শুরু হয় নতুন করে পথ চলা, যেটা আমাদের পরিচালক সোমনাথ সেন দেখিয়েছেন তার ছবিতে পাখির বাসা। আমি আর বেশি ছবির নাম পাখির বাসা, যে ছবিটা প্রযোজনা করেছেন চন্দন দে, নিবেদক সৃজা ফিল্মস। কেন পাখির বাসা করলাম, এটা একটা প্রশ্ন। অতীতে আমি অনেক ছবি করেছি, এখনো করে চলেছি। এটা আমার 22তম ছায়াছবি, মুক্তি পেয়েছে প্রায় 18টা ছায়াছবি। এই সময় দাঁড়িয়ে কেন পাখির বাসা করলাম, কেন করা জরুরি? পাখির বাসা এমন একটা বিষয়, যে বিষয়টা এখন সমাজে একটা বার্নিং ইস্যু, সেই ইস্যুটাকে নিয়ে করেছি। এই সমস্যাটা সবার, প্রত্যেকটা পরিবার ভেঙে ভেঙে একটা বিচ্ছিন্ন দ্বীপ, আর বিচ্ছিন্ন দ্বীপ থেকে এক একটা পরিবার একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। এখনকার সন্তানরা কৃতি হয়, যোগ্য হয়, বিদেশে থাকে, দেশের বাইরে চলে যায়, কিন্তু মা বাবা দুজন ঘরেই পড়ে থাকে। অনেক যত্ন করে পাখি তার খড়কুটো জোগাড় করে বাসা বাঁধে, শেষ পর্যন্ত বাসাটা থাকে না, বাসাটা হারিয়ে যায়। এই না পাওয়া, হারিয়ে যাওয়া, এই গল্প নিয়ে পাখির বাসা। পাখির বাসাতে অভিনয় করেছেন পাপিয়া অধিকারী পরমার চরিত্রে, মনোময় চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ চৌধুরী, যিনি অতীতে আমার অনেক ছবিতে অভিনয় করেছেন। এছাড়া মৌবনী সরকার, সান্তনা বসু, বোধিসত্ত্ব মজুমদার, মৌসুমী ভট্টাচার্য, অনেকেই বাংলা ছায়াছবি সব যারা চেনামুখ নিয়মিত অভিনয় করেন তারা আছেন। এই ছবিটা সময়ের একটা দলিল। আমার বিশ্বাস এই ছবিটা মানুষের ভালো লাগবে। আমি অতীতেও বিষয় নির্ভর ছবি করেছি। সোমনাথ সেন আমার বন্ধু, সেই কোভিড কাল থেকে আমরা কাজ করছি। কোভিডের আগেও কাজ করেছি, কিন্তু কোভিডের সময় উনি বললেন যে বসে থাকবো না, চলো আমরা কাজ করি, তুমি তো বেরোচ্ছই, তুমি এত জায়গায় যাচ্ছ, সুন্দরবনে যাচ্ছ, এখানে সেখানে প্রাণ দিতে যাচ্ছ, ছবি আমরা করবো। সেই সময় থেকে আমাদের দুটো সাহসী বন্ধু আমাদের সোমনাথ সেন প্রচুর ছবি করেছেন। হেন অভিনেতা নেই যাদের সঙ্গে উনি কাজ করেননি। আর চন্দন, আমাদের চন্দন দে, ওর প্রকৃত আরেক বন্ধু, যিনি অসময়ে ওকে সাহায্য করে চলেছেন। এই ছবিতেও উনি আমাদের প্রযোজক, সৃজা ফিল্মস আমাদের পরিবেশক। আর হয়েছেন বিশ্বজিৎদার এই দুটো ছবিতে আমার পেয়ে হয়েছে। তো আগের ছবিতে ভীষণ ভালো অভিনয় করেছেন, আমার নবদর্পণে খুব ভালো অভিনয় করেছেন। আর আমার আরেক বন্ধু, সব বন্ধুদের ছবি এখানে, সান্তনা, তারপরে শর্মিষ্ঠা, আর তাপস, ওরা তো রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। খুব ভালো করে ছবিটা হয়েছে। আরো ভালো লাগছে আপনাদের সঙ্গে একটা শেয়ার করি। এবারে আমি টালিগঞ্জ কনস্টিটিউয়েন্সির প্রার্থী ছিলাম, জিতে গেছি এখন, কিন্তু যখন প্রার্থী ছিলাম যখন আমি ক্যাম্পেনিং করছি, এরকম বহু মহিলা ম্যাক্সি পরে, বাড়ির পোশাক পরে, একটা ওড়না জড়িয়ে আমার কাছে কাঁদতে কাঁদতে এসে বলছে, একটা কিছু করুন না দিদি, একটা কিছু করুন যাতে এখানে আপনারা যেন কাজ জোগাড় করতে পারেন।
আমার একটা মাত্র বাচ্চা কোথায় থাকে জানেন তো? কি পোস্ত খেতে ভালোবাসে, ওকে পোস্ত পাওয়া যায় না। এরকম অনেক মানুষ আমার কাছে এসে তাদের সন্তান নেই এখানে শুধু চাকরির জন্য। এই পশ্চিমবঙ্গে চাকরি নেই, যা চাকরি ছিল গত প্রায় 20 বছর যাবত এখানে কোনো ভালো করে পড়াশোনা করছে কিন্তু চাকরি নেই। সেই মানুষগুলোর আমার তখনই মনে পড়ে যাচ্ছিল, কারণ এই শুটিংটা আমার ক্যাম্পেইনের আগে, আমার তখনই মনে পড়ে যাচ্ছিল আমার বন্ধু সোমনাথ সেন এর উপরই একটা ছবি লিখেছে, পাখির বাসা। খড়কুটো খড়কুটো নিয়ে আসে এবং পাখিরা উড়ে যায়, যে মা পাখিরা নিয়ে আসে সেই পাখিরা উড়ে চলে যায়, আর পাখি একবার উড়ে চলে গেলে আর আসতে চায় না। তাই প্রথমেই আমি আমার অনারেবল চিফ মিনিস্টার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম এমন একটা কিছু করুন। যখন আমরা জিতে গেলাম আমি বলেছিলাম এমন একটা কিছু করুন যাতে এইখানের ছেলেরা যেন এইখানেই থাকে, তারা যেন উড়ে না যায়। তা আমি বলতে বলতে আমার চোখে জল এসে গেছিল, না অবাক হয়ে তাকিয়েছিলেন, বলে না না এখানে তো ইন্ডাস্ট্রি আসছে, এখানে আমরা অনেক চেষ্টা করব। আমি আর তাকে ভালো করে বলে দিইনি যে কেন আমার চোখে জল চলে এসেছিল ওনাকে বলতে বলতে, কারণ তার একটু আগেই তো আমরা সেই ছবিটা করেছিলাম। একটু আগেই আমার কাছে কত বাবা এসে বলছেন, এক বয়স্ক ভদ্রলোক, খুব বেশি বয়স্ক নয়, আমাদের মতোই প্রায়, হয়তো একটু বড়, এসে বলছেন জানেন তো ভাই আমার ছেলে 3 বছর হলো ফিরছে না। সে কি কেন? বলে জানি না, বোধহয় করে মেম সাহেব বিয়ে করেছে বা যাই হোক ফেরে না, আর টাকা পাঠায়, চুপ করে রয়ে থাকি। আপনারা সবাই এখানে এসেছেন, আমরা সত্যি খুশি। সোমনাথ সেন যে ছবি করে, যারা অভিনয় করে, যারা পর্দার পেছনে থাকে, সবাই আমরা বন্ধু। সেই বন্ধু কথাটাই বারবার উঠে আসছে। তা আমরা দেখছি আমাদের সমাজে এত বেশি প্রতিযোগিতা এখন বেশি করে চলে আসছে যে বন্ধু ব্যাপারটার ভীষণ অভাব। আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম যে ছেলে বা মেয়ে যখন একটু বড় হয়ে যায় তখন বাবা মা তাদের আসল বন্ধু হয়। আমিও সেটা বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি। কিন্তু এখন এত বেশি প্রতিযোগিতা এসে গেছে সমাজে বিভিন্ন ক্ষেত্রে যে মানুষরা নিজেদের লোককেই আর বন্ধু ভাবছে না। আমাদের পুরনো আসবাস, আমাদের বাড়িতে যেগুলো থাকে, অনেক দিনের পুরনো সেই দামি কাঠের আসবাস, সেগুলো সময়ের সাথে সাথে খারাপ ঠিকই হয় না, কিন্তু এখনকার প্রজন্মের মানুষরা তারা ওগুলোকে সেই দর দেয় না। এগুলোকে অনেকেই আবর্জনা ভাবে বাড়ির বাইরে ফেলে দেয়, কাউকে দিয়ে দেয়, রাখার জায়গা নেই। ধীরে ধীরে সেটা বাবা মার উপরেও আসছে। শুভেচ্ছা জানাই। অ্যাকচুয়ালি সোমনাথটা যে ধরনের বই করে সেটা হচ্ছে সমাজের একটা দাগ টেনে দিয়ে যায় সবসময়। আমি প্রথম পরিচিত হচ্ছি আপনাদের সাথে, আর প্রথমেই আমি বলছি ফার্স্ট টাইম। তো আমি খেলার মাঠের লোক। আমার মা আমাকে একদিন বললো যে দেখ বাবা, একজন মারা গেছে, তার ছেলে বাইরে থাকে, সে ওখান থেকে তার মায়ের সঙ্গে ফোন করে জানাচ্ছে যে মাকে ঘুরিয়ে দাও, আমি আসতে পারছি না। আর মা হাওয়া করে থাকছে। ওটা দেখে আমার খুব খারাপ লাগলো। এবং মা আমি তোমার পাশে আছি, এটাই আমার কাছে বিরাট গর্বের ব্যাপার। তো সোমনাথদার বইটা যখন লিখছিল, আমাকে যখন গল্পটা বললো, আমার গল্পটা মনে দাগ টেনে গেল। ভাবলাম যারা যারা বাইরে থাকে, যারা মা বাবার কাছে আসতে পারে না, তারা মা বাবারা কীরকমভাবে তাদের মনটা কীভাবে কাটায় তারা। তো আমি সবাইকে বলি মা বাবার সাথে সঙ্গ দেন, তারা একা থাকে, সবসময় করে। আমরা তো বাইরে থাকি, বাইরে আনন্দ করি। যত মায়ের সাথে সময় দেবে, বাবার সাথে সময় দেবে, সেরকম ঘরটা একটা আলোকিত হয়ে গেছে। তো এই গল্পের মধ্যে এইটাই বার্তাটাকে তুলে ধরেছে, আপনারা সবসময় মা বাবার সাথে সময় দেয়। মা বাবা একা থাকলে তারা একা একা কথা বলে, একা একা গল্প করে। তাদের নিজস্বতা আস্তে 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 শেষ হতে থাকে।
গান করেছে জুই সকলকে শুভ মধ্যাহ্ন জানিয়ে আমি বলছি এখানে কিন্তু চন্দন স্কোয়ার হয়েছে। ওই পাশে একটি চন্দন আছে, এই পাশে একটি চন্দন। তো যাই হোক, সোমনাথের সঙ্গে বলে এটা কত নম্বর, 18 নম্বর ছবি হলো আমাদের। তোমার সাথে আমার এটা 19 নম্বর 19 নম্বর ছবি। এতগুলো ছবি সোমনাথ করে ফেলেছে এবং আমাকে সুযোগ দিয়েছে, এটা বড় কথা। সোমনাথের নানা ধরনের মানে মানসিক পরীক্ষা নিরীক্ষা নিয়ে ছবি করে। ও মিউজিক করাটা সুবিধা আছে, আর ও নিজে খুব ভালো গান লেখে। ওর সব ছবির গানগুলো ওরই লেখা এবং আমার খুব পছন্দের লেখা। তো সেই সুযোগটাও আমি পাই গান করার, যে গানগুলো একটু অন্য ধরনের হয়। আর এই ছবিতে পাখির ভাষায় অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, ও পরপর আমি ছবি করে যাচ্ছে, কোন গানটা যে কোথায় লাগানো হচ্ছে সেটা আমি মনে রাখতে পারছি না। তো তার মধ্যে সব আমার খুব পরিচিত লোকজনরা রয়েছে। তার মধ্যে গায়ক হিসেবে সুজয় ভৌমিক, এখন তো খুব নাম করা গায়ক। আর ডক্টর উৎসব দাস, আমি ওকে ধরে রেখেছি কারণ আর কোনো শারীরিক কোনো অসুবিধা নেই, ডাক্তারকে দিয়ে কাজটা করে সারিয়ে দিই। এছাড়া যে আছেন তার আমি একটা ডকুমেন্টারি কাছে ডকু ফিচার করেছি, তার নাম পাপিয়া অধিকারী। চিত্রনাট্য ছাড়া তো কোনো ছবি হয় না। তো চিত্রনাট্য ছবি একটা মেরুদণ্ড, আর চিত্রগ্রহণ আর একটা মেরুদণ্ড। তো আমার যে বাঁদিকে যে দুজন রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, প্রথমে দাঁড়িয়ে থাকেন তারা, এবং ফজল ঘোষ, তিনি এই ছবি চিত্রনাট্য লিখেছেন। আর তীর্থ মিত্র আমার ছোটো ভাই, আমার সাথে এর আগে 6টা ছবি করেছে, 7 নম্বর ছবি, একটা ছবি করছে, এগুলো রয়েছে। এরা খুব ভালো কাজ করেছে। আর সিটা গ্রুপের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। থাকার পরে এত রেকর্ডিং করতে হয়, মনে থাকে না কোন গানের কি সুর। কিন্তু অসাধারণ একটা গান, খুব এনজয় করেছিলাম গানটা গেতে। গানটা শোনার পর আমার মনে পড়লো একটা 90s এর ফিল আছে গানটার মধ্যে। আর চন্দন এত ভালো করে শিখিয়ে দেন এবং এত ভালো করে আমাদের বুঝিয়ে দেন যে কি দরকার, সেটা আমরা প্রজেক্ট করার চেষ্টা করি। আর আমার সকলে ধন্যবাদ। আমি পাখির ভাষা ছবি সম্বন্ধে সবকিছুই আপনারা শুনলেন। আমি যেটা বিশেষভাবে বলবো, আমাদের সাপোর্টিং স্টাফ ভীষণ ভালো ছিল, যার জন্য এই ছবিটা করতে আমাদের খুব সুবিধা হয়েছে। সজলদার লেখা, তাপসদা এবং পুরো ইউনিট, এনাদের জন্য আমরা সত্যি এই একটা বড় সাপোর্ট পেয়েছি। আর সব থেকে বড় কথা, আমার অভিনয় জগতের শিক্ষাগুরু মানে শিক্ষিকা পাপিয়াদি, ওনার সঙ্গে কাজ করা আর আরেকবার সুযোগ পেলাম, অসংখ্য ধন্যবাদ। আর একজন অ্যাক্টর ততটাই সুন্দর যতটা একটা ছবি সুন্দর। ছবিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি নিজেকে সফল মনে করবো। থ্যাংক ইউ। কিন্তু সেটা প্রতি মুহূর্তে ঝড়ে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের ফ্যামিলি তো তাই, আমাদের ফ্যামিলিটা এমন ভাবে আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে খুব ঝড় এসে উপস্থিত হয়। তো গল্পটার নামটা এই জন্যই আমার রাখা হয়েছে। আর একটা কথা বলি, আমার চরিত্রটা কিন্তু এখানে ছিল না। পরিচালক সোমনাথ সেন বলছে, তুমি তো আমার সঙ্গে অনেক ছবিতে সবসময় কাজ করো, এখানে তোমার জন্য একটা রোল তৈরি করছো না, আমার জন্য একটা চরিত্র তৈরি করে রাখছো, খুব ভালো কথা। মানে যেরামই হোক, যেভাবেই হোক, একটা চরিত্র তোমার জন্য আমি এখানে তৈরি করবো। তা মাসিমা, পিসিমা, দিদিমা অনেক চরিত্র করেছি, কিন্তু এখানে একটা চরিত্র আমার রেখেছি। আমি গ্রামের একজন মহিলা, এই যে পাপিয়া, এদের বাড়িতে এসেছি, এসে থাকি। মানে আমি সমস্ত গুছিয়ে টুচিয়ে রাখি, এর সঙ্গে পরামর্শ করি, এ আমার সঙ্গে পরামর্শ, মানে আমার কথা সবাই শোনে। হ্যাঁ, মল্লিকাদি আমার কথা শুনে খুব চলে, মানে আমার কথা পছন্দ হলে এরা